আওয়াজটা একবার শোনো বন্ধুরা। নিশ্চয়ই বুঝতে পারছো নাড়ুগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর হাত দিয়ে ভাঙলে কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছে, মানে নাড়ুগুলোর বাইরেটা হয়েছে একদম খাস্তা মুচমুচে, অথচ ভিতরটা কিন্তু বেশ নরম আছে। খুব সুন্দর খেতে হবে। তো এই আনন্দ নাড়ুগুলো কিভাবে এরকম পারফেক্টলি বাইরেটা খাস্তা মুচমুচে অথচ ভিতরটা নরম থাকবে, সেটাই আজকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে সাথে এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে, ঘুরতে ফিরতে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আজকের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। নাড়ুর মণ্ড তৈরির জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে আমি এক এক করে অ্যাড করছি চিনি 1.5 কাপ, কোরা নারকেল অ্যাড করেছি 1.5 কাপ, আর নুন অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ। এখানে তোমরা চাইলে আমি যে গোটা চিনি ব্যবহার করেছি এটার পরিবর্তে এই সমপরিমাণ চিনি মিক্সিতে ঝটপট গ্রাইন্ড করে নিয়েও অ্যাড করতে পারো, সেক্ষেত্রে চিনিটা সহজেই গলে যাবে। আমি হাত দিয়ে ভালো করে কচলে কচলে চিনির সাথে নারকেলটাকে ভালো করে মিক্স করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, যাতে চিনি আর নারকেলটা ভালো মতো মিক্স হয়ে গিয়ে নারকেলটাও বেশ নরম হয়ে যায়, সাথে সাথে চিনিটাও বেশ গলে যায়। তো আধ ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ নারকেল চিনি খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি এক এক করে অ্যাড করছি ময়দা 3 কাপ, গমের আটা নিয়ে নিয়েছি 3 কাপ, সাদা তিল নিয়ে নিয়েছি 1 কাপ। ময়দা এবং গমের আটার পরিমাণটা একই থাকছে, আর তার সাথে আবারও 1 কাপ সাদা তিল অ্যাড করে নিলাম। এবারে সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে দলে দলে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এরপরে প্রয়োজন মতো দুধ অ্যাড করে আমি মণ্ডটাকে রেডি করে নেব। যেহেতু এর মধ্যে চিনিটা গলে আছে এবং নারকেলের থেকেও অনেকটা ভিজে ভাব থাকছে, যার জন্য আমি প্রথমে শুকনো উপকরণের সাথে চিনি ও নারকেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি প্রয়োজন বুঝে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা মণ্ড রেডি করে নেব। আর মণ্ডটা কিন্তু একদম নরম হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। এরপরে এটাকে আমি আধ ঘন্টার জন্য আবারও চাপা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে বেশ মিক্স হয়ে যায়। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। তো দু হাতে অল্প করে একটুখানি আমি ঘি ব্রাশ করে নিয়েছি, দু হাতে ভালো করে মেখে নিয়েছি ঘি, যাতে কিনা এটা হাতে লেগে না যায়, সহজেই নাড়ু পাকিয়ে নেওয়া যায়। এখানে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। এবং একইভাবে দু হাতের মধ্যে প্রয়োজন মতো মণ্ড নিয়ে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। আর নাড়ুর শেপটা অবশ্যই তোমাদের পছন্দ মতো সাইজ দিও, যে যেমন সাইজের নাড়ুটাকে পছন্দ করো সেই সাইজের কিন্তু তোমরা শেপ দিয়ে নিও। কড়াতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সাদা তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যেতে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, আর তারপরে এক এক করে আমি নাড়ুগুলোকে দিয়ে দিয়েছি। অনেকগুলো নাড়ু কিন্তু আমি একবারে দিইনি, ওভারক্রাউড করিনি। ওভারক্রাউড করলে কিন্তু নাড়ুগুলো ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার ভয় থাকে, যার জন্য অল্প অল্প করে নাড়ু দিয়েছি আমি। দেখতেই পাচ্ছ সাইডে চাইলে আমি আরও নাড়ু অ্যাড করতে পারতাম, কিন্তু আমি করিনি। তো একটা সাইড যখন হালকা সোনালি কালার আসতে শুরু করেছে, একটা চামচ দিয়ে আমি ধীরে ধীরে এক এক করে নাড়ুগুলোকে উল্টে দিয়েছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লোতে রেখেছি। এইভাবে লো ফ্লেমে ধৈর্য ধরে নাড়ুগুলোকে ভাজতে থাকলে কিন্তু খুব সুন্দর একদম খাস্তা মুচমুচে হবে বাইরেটা, আর ভিতরটাও বেশ নরম হবে। তো নাড়ু যদি খাস্তা মুচমুচে বেশ বাইরেটা শক্ত বানাতে চাও, অবশ্যই একদম লো ফ্লেমে নাড়ুগুলোকে ভাজতে হবে। এখানে আমি হালকা সোনালি কালার হয়ে আসতে নাড়ুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে কড়া থেকে তুলে নিচ্ছি। একইভাবেই আমি সেকেন্ড ব্যাচে থার্ড ব্যাচে নাড়ুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখানে দেখো বন্ধুরা, নাড়ু আমি প্লেটের মধ্যে হালকা হাতে ঠুকছি,
কেমন আওয়াজ আসছে বুঝতেই পারছো। এই আওয়াজ শুনেই আইডিয়া করা যায় নাড়ুগুলোর বাইরেটা কতটা খাস্তা হয়েছে। মুখে দিলে ভীষণই মুচমুচে শক্ত, অথচ ভিতরটা কিন্তু দারুণ নরম। একদম পারফেক্ট কম্বিনেশন, খুব সুন্দর খেতে হবে। আমি ঠিক যেভাবে যেভাবে বলেছি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করলেই কিন্তু এরকম একই রকম খাস্তা মুচমুচে ভীষণ মজার আনন্দ নাড়ু তৈরি হয়ে যাবে। একবারে অনেকটা পরিমাণে বানিয়ে কৌটোয় ভরে রেখে দিতে হবে, আর যখন ইচ্ছা হবে খেতে হবে। যদিও আমার বাড়িতে এই নাড়ু বানালে বেশি দিন রাখা যায় না, এতই টেস্টি খেতে হয় যে সকলেই খুবই আনন্দ করে খুবই খুশি খুশি মজা করে খায়। আমার তো ভীষণ ভালো লাগে খেতে এই নাড়ুগুলো। তো তোমরাও এই রেসিপিটি মেনে আমি ঠিক যে পরিমাণে ইনগ্রেডিয়েন্ট বলেছি সেই পরিমাণ উপকরণ দিয়ে একই রকমভাবে নাড়ুগুলোকে বানাও। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তাহলে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।